মহানায়ক মান্না ও আমিন খান অভিনীত বক্স অফিসের কালেকশনের বিচারে সেরা ৫ সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেইন টপিক। মান্না ও আমিন খান বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়ক। ১৯৯৭-এর পরে যেমন মান্নার ক্যারিয়ারের স্বর্ণযুগের যাত্রা শুরু হয়, তেমনি ১৯৯৯-এর পর আমিন খানের শুরু হয় তার স্বর্ণালী দিনের যাত্রা। আর ২০০০ পরবর্তী সময়ে আমিন খানকেই ভাবা হতো মান্নার সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর এই দুই নায়ক প্যারালাল চরিত্র হোক কিংবা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিড হিরো বা গেস্ট অ্যাপিয়ারেন্স, সব মিলিয়ে ৯টি সিনেমায় একসাথে অভিনয় করেছেন। এর মধ্যে ভেজা বিড়াল ছবিতে আমিন খান যেমন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন, তেমনি চাকরের প্রেম সিনেমায় মান্নাকে শুধুমাত্র একটি গানেই দেখা গিয়েছে, যদিও এই মুভিতে লিড হিরো মান্নাই ছিল। মৃত্যুর পূর্বে কয়েক লটের শুটিং কেবল শেষ করেছিলেন, আর পরবর্তীতে আমিন খানকে এই মুভিতে লিড হিরো হিসেবে কাস্ট করা হয়। আর এই দুই নায়কের একসাথে অভিনীত সেরা ৫ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ১৩ই মার্চ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর নাদিম মাহমুদ পরিচালিত মান্না, কবিতা, আমিন খান, নিশি ও রাজীব অভিনীত দেশপ্রেম নিয়ে সিনেমা মাতৃভূমি। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১,৭৮,০০,০০০ টাকা। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ৯ই ফেব্রুয়ারি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর নাদিম মাহমুদ পরিচালিত মান্না, চম্পা, আমিন খান, নিশি ও রাজীব অভিনীত সিনেমা পবিত্র ঈদ উল ফিতরের ব্যবসা সফল সিনেমা জনতার বাদশা। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১,৯০,০০,০০০ টাকা। আর এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ১৯শে জানুয়ারি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর পরিচালিত মান্না, পপি, আমিন খান শিল্পী, রাজীব ও হুমায়ুন ফরিদি অভিনীত সিনেমা পবিত্র ঈদ উল ফিতরের সেরা ব্যবসা সফল সিনেমা কে আমার বাবা। ১,৩০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৭,২০,০০,০০০ টাকা। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৫ই অক্টোবর ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মালেক আফসারি পরিচালিত মান্না, মুনমুন, আমিন খান, ময়ূরী ও সাদিক বাচ্চু অভিনীত সিনেমা মরণ কামড়। ১,৫০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৭,৯০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি মান্না ও আমিন খান একসাথে অভিনীত সেরা ৫ সিনেমার তালিকার নাম্বার ১ পজিশনে রয়েছে ২৫শে জুন ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কাজী হায়াত পরিচালিত মান্না, মৌসুমী, আমিন খান, ডিপজল ও আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনম অভিনীত বাংলা চলচ্চিত্রের কালজয়ী সিনেমা আম্মাজান। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১৫,২০,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।